রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি রানার কাছে। সকাল থেকে ৪ ঘন্টা বন্ধ ছিল মনোনয়নপত্র বিক্রি এবং ২টার পর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয় এবং শেষ ৩ ঘন্টায় ১২০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে ৬০০-র উপরে মনোনয়ন ফর্ম তুলেছেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ফর্ম তুলেছে প্রায় ৩৫০। এর বাইরে ৩০০-র বেশি ফর্ম তুলেছে হল সংসদে এবং এখানকার যারা এখন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন তারা একটি উৎসবমুখর নির্বাচনের আশা করছেন। এবং আমরা যেটি দেখলাম কিছুক্ষণ আগেই এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা যেটি বলছেন যে আজ ছাত্রদল যে দাবিটি করেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, সেই দাবির সাথে তারা একমত পোষণ করেছে। তবে তারা যেটি বলেছেন যে ঘোষিত যে তফসিল ২৫ সেপ্টেম্বর, সেই ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন হতে হবে। এখনও ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা তারাও বসে রয়েছেন। তারা যেটি বলছেন তাদের যে দাবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই ভোটে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং তারা সে কারণে অপেক্ষা করছেন। এবং কমিশনার যেটি বলেছেন যে ৫:৩০টার সময় ছাত্র প্রতিনিধি এবং যারা স্বতন্ত্র প্রতিনিধি রয়েছেন তাদের নিয়ে সিনেট ভবনে একটি বৈঠক হবে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেবেন যে আসলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে এই রাকসুর ছাত্র সংসদ, হল সংসদ এবং ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন ছিল এবং সকাল ৯টার সময় বিএনপি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি যে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে সেই দাবিতে তারা এই কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপরে তারা তার সেই প্রধান ফটকে তালা দেয়। এরপর সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি তার ফর্ম তুলতে আসলে তাকে বাধা দেওয়া হয়। এই খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সাবেক যারা সমন্বয়ক রয়েছেন তারা আসেন, শিক্ষার্থীরা আছেন, তারা এখানে এসে অবস্থান নেয় এবং ২টার দিকে আমরা যেটি দেখেছি যে এই গেটের তালা ভেঙে সেখানে মনোনয়নপত্র বিক্রি হয় এবং সেই মনোনয়নপত্র যেহেতু ৪ ঘন্টা বন্ধ ছিল সেটি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এবং এখন আসলে প্রশ্ন থাকছে যে এই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভোটার অধিকার পাবে কিনা, সেটি ৫:৩০টার যে বৈঠক হবে সেই বৈঠকে সিদ্ধান্ত হবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জয়। বিশ্ববিদ্যালয়ে গত ২ দিনের তুলনায় কিন্তু আজকে নির্বাচন প্রচারণা ছিল অত্যন্ত জমজমাট। প্রত্যেকটি প্যানেল, প্রত্যেকটি দল, সংগঠন, স্বতন্ত্র প্রার্থীরা সহ সবাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বিসি প্রার্থী রয়েছে বা প্যানেলভুক্ত প্রার্থী রয়েছে তারা কিন্তু নির্বাচন প্রচারণায় অংশ নিয়েছিল। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পাঠাগার থেকে বিভিন্ন হল থেকে বিভিন্ন অনুষদ থেকে বিভিন্ন অলি গলি কিংবা চায়ের দোকানেও কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তারা কিন্তু লিফলেটের মধ্যে তাদের যে কার্ড নাম্বার, ভোটার নাম্বার, সেই ভোটার নাম্বার এবং নিজের পরিচয় দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করেছে, সেটি আমরা দেখেছি। আর একটি বিশেষ খবর জানিয়ে রাখতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শুধু কেন্দ্রীয় সংসদ নির্বাচন হচ্ছে তা নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু রয়েছে ২১টি হলের নির্বাচন হচ্ছে এবং সেখানে মেয়েদের হল রয়েছে মোট 10টি এবং ছেলেদের হল রয়েছে 11টি। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি মূলত যে নারী হলগুলো রয়েছে 10টি হলে 15টি করে পদ রয়েছে, যেখানে 150টি পদ রয়েছে। সেই 150টি পদের মধ্যে ইতিমধ্যেই ১০২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বেসরকারি ফলাফল অনুযায়ী। সেই ক্ষেত্রে ৪৮ জন প্রার্থী হলগুলোতে প্রতিদ্বন্দ্বিতায় লড়বে বলে আমরা জানতে পেরেছি। এটি হচ্ছে সবচেয়ে বড় খবর। আজকে এই সন্ধ্যাবেলায় সবচেয়ে টপ নিউজ হচ্ছে যে হল সংসদ নির্বাচনে ১০২ জন নারী প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা নির্বাচনী প্রচারণার পাশাপাশি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেও কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।